মানুষ ব্যবসার পিছনে আগে টাকা বিনিয়োগ করে, তাই না? ব্যবসার আগে টাকা বিনিয়োগ করে, তারপরে সে ব্যবসা করে। এই জায়গায় সেম সিস্টেমটা এরকমই হইতেছে। যখনই একজন নির্বাচন প্রার্থী সে নিজের টাকা খরচ করে, এরকম কোটি কোটি টাকা খরচ করে সে নির্বাচনে দাঁড়িয়ে তারপর জয়যুক্ত হইতেছে, এরপরে তার মেন্টালিটি কীরকম হইবে এটা আপনারাই ভালো বলতে পারেন। আসলে আমি এমন একটা প্রার্থীকে দেখতে চাচ্ছি যেটা হচ্ছে যে যে জায়গায় নির্বাচনটা হইতেছে তার কন্টিনেন্টের এলাকায় জনগণই যাতে তাকে নির্বাচনে দাঁড় করায় জোর করে, যে তাকে পছন্দ করে, তার কথাগুলোকে তার কাজগুলোকে পছন্দ করে মহব্বত করে তাকে জোর করে হইলেও যেন তাকে নির্বাচন প্রার্থী হিসেবে দাঁড় করে। কারণ এই দায়িত্ব রয়েছে এমন দায়িত্ব, একটা মানে কঠিন একটা দায়িত্ব, যে পুরো এলাকাটা ভালো কিভাবে উন্নতি সাধন করবে। তো এরকম দায়িত্ব কাজ, মানে এটা একটা দায়িত্বের কাজ, অনেক কষ্টসাধ্যের কাজ। যেই দায়িত্বের কাজ আর কি সচরাচর কম মানুষই নিতে চাইবে। যেমন আগেরকার জমানায় যেটা হইতো, সাহাবীরা এরকম দায়িত্ব নিতে চাইতেন না, তাদেরকে জোর করে দায়িত্ব দেওয়া হতো। তো আমিও চাই যে এরকম জনগণ তাকে জোর করে দায়িত্ব দেবে। দেখেন এখন কি হয়, যে নির্বাচন প্রার্থী যে দাঁড়ায় তার টাকা পয়সা খরচ করা লাগে কেন? এটা কেন হইবে? মানুষ যে ভবিষ্যতে কর্ণধার হইবে, যে ভবিষ্যতে তার খেদমত করবে, জনগণের জন্য তার জীবনকে বিলিয়ে দেবে, তাকে কেন টাকা খরচ করে তার বিজয়ী প্রার্থী হইতে হইবে? যে জায়গায় জনগণ তাকে উৎসাহ দেবে বিভিন্নভাবে, তাকে যে আমরা তোমার পাশে আছি, তুমি নির্বাচনে দাঁড়াও, সেই জায়গায় পুরো সিস্টেমটাই অন্য হইতেছে। মানুষ ব্যবসার পিছনে আগে টাকা বিনিয়োগ করে, তাই না? ব্যবসার আগে টাকা বিনিয়োগ করে, তারপরে সে ব্যবসা করে। এই জায়গায় সেম সিস্টেমটা এরকমই হইতেছে। আমি চাইতেছি যে যাতে তারা এরকম এই সিস্টেমটা পরিবর্তন করে, যে এই কারণ যখনই একজন নির্বাচন প্রার্থী সে নিজের টাকা খরচ করে, এরকম কোটি কোটি টাকা খরচ করে সে নির্বাচনে দাঁড়িয়ে তারপর জয়যুক্ত হইতেছে, এরপরে তার মেন্টালিটি কীরকম হইবে এটা আপনারাই ভালো বলতে পারেন।